আমি তো দুটো ফুল আর শান্তি কেউ থাকবে না। সাজে এবার মহোৎসব করার জন্য কি করলেন? বলে যে আসো আমার হরিদাসের মহোৎসব করিয়া আমি আজকে ভিক্ষা করবো। জগৎ সংসারের এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক যিনি, আজকে ভিখারি সেজেছেন তিনি। কার জন্য ভগবান ভিক্ষা করে আজকে? কার জন্য? ওই যে জগন্নাথ মন্দিরের সামনে যে দোকানদাররা ছিল, যে পশারীরা ছিল, তাদের কাছে মহাপ্রভু তার সেই উত্তরীয় আসনখানি অগ্রসর করে দিয়ে বলছে, তোমরা আমার হরিদাস, দেখেন কত আপন করে নিলে এমন কথাটা আসছে যে আমার হরিদাসের মহোৎসবে তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও। আজকে ভগবান হয়ে ভক্তের জন্য ভিক্ষা করে, ভগবান হয়ে ভক্তের জন্য ভিক্ষা করে। আমার শ্রীমান মহাপ্রভু সেই ভিক্ষা করছে, ভিক্ষা করে যে সমস্ত ঘটনা দিয়ে এনেছে, আর চতুর্পাশে যত মন্দির ছিল সেইখানে এই ভক্তের প্রাণের কথা, ভক্তদের চলে গেছে এই কথা সমস্ত ওইখানে যত মন্দির ছিল সব জায়গা সকলে জেনে গেছে। সকলে জেনে যে যে অবস্থায় ছিল, যার যে সামর্থ্য ছিল, যার যা সমস্ত ছিল, চাল ডাল সবজি এবং এবং যার যা করি ছিল, সকলেই এই হরিদাসের মহোৎসবের জন্য হাতে করে নিয়ে আসছে। নিয়ে এসে আমার শ্রীমান মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন যে দেখো এই সংবাদ ছড়িয়ে পড়া মাত্র ওই আশপাশে যত পল্লী ছিল প্রত্যেক গ্রাম থেকে ছুটে এসেছে এই মহোৎসবে, হরিদাসের মহোৎসবে অংশগ্রহণ করার জন্য। আজ এখানে যে ঢের মহোৎসবের আয়োজন হয়ে গেল। এবার যখন রন্ধন ক্রিয়া সম্পন্ন হলো, শ্রীমান মহাপ্রভু বললেন, প্রতিদিন তোমরা প্রসাদ বিতরণ করো, রাধে রাধে, তোমরা প্রতিদিন প্রসাদ বিতরণ করো। আজকে আমার মনের স্বাদ, আমার হরিদাসের প্রাণ তিথিতে আমি আজকে নিজে হাতে সকল ভক্তদের সেবা করাবো। প্রসাদ থেকে শুরু করলেন, ভক্তদের নিজে হাতে সেবা করাবে। আর মহাপ্রভুর হাতে, স্বয়ং ভগবান মহাপ্রভুর হাতে প্রসাদ পেয়ে ভক্তরা যেন আজকে তাদের আনন্দ আর ধরছে না। এতদিন প্রসাদ পেয়েছে ভক্তের হাতে, আজকে স্বয়ং ভগবানের হাতে প্রসাদ পেয়ে সমস্ত ভক্তদের আজকে আনন্দ ধরছে না। তারা মহানন্দে সকলে নৃত্য করছে, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। জয় 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 গৌর হরি বলো। আমরা যেন ভগবান বলল যে হরিদাসের পুরাণ তিথির কথা যারা শ্রদ্ধা ভরে ভক্তি ভরে শ্রবণ করে, তারা অন্তিমে গোবিন্দের শ্রীপাদ পদ লাভ করে। এটা ভগবান নিজে অঙ্গীকার করে গেলেন যে এই হরিদাসের প্রাণ তিথিতে যারা হরিদাসের এই নির্জন কথা, হরিদাসের প্রাণের কথা যারা ভক্তিযুক্ত ভরে শ্রবণ করে, তাদের আর এই পুনর্জন্ম হবে না এই জগৎ সংসারে, নিমিষেই তারা মুক্তি লাভ। আমরা এই ভক্তি বিশ্বাস রেখে আমরা যে গৃহে এসেছি, গৃহের মঙ্গল হোক, এবং যে ভক্তের বিধবা কল্যাণের জন্য আজকে এই ভক্ত সেবার আয়োজন হয়েছে, আমরা প্রভুর কাছে এই আত্মাটি যেখানে থাকুক না কেন, আজকে যে সমস্ত ভক্তরা ছুটে এসেছে এদের কৃপা আশিসে যেন তোমার নিত্যলীলা সাথী করে রেখো। এবং যারা আজকে এখানে এই ভক্ত সঙ্গে ছুটে এসেছে, তারা তাদের বদলে যেন অন্তিম সময়ে কেন কোনো সময়ে যেন তারা যখন একটু সুযোগ পাবে এই বদলে যেন তাদের আর কথা না বেজে, এদের সকল অন্তরে যেন কৃষ্ণ কথাটা বেজে উঠে, এই প্রার্থনা গোবিন্দের কাছে রাখছি। গোবিন্দ এদের অন্তরে যেন কৃষ্ণ কথা বাঁচতে থাকে, বদলে যেন হরিনাম যারা অন্য কিছু যেন আসক্ত না হয়, এবং অন্তিম সময়ে যেন এই কৃষ্ণ কথা বলতে বলতে এরাও যেন এই জগৎ সংসার থেকে সকলে বাড়িতে বলতে পারে।